টুলে কি আপনারা প্র্যাকটিস করছিলেন? জি স্যার, প্র্যাকটিস করেছি। ওকে, তাহলে এখানে গতকালের দিক থেকে আমরা এখানে প্যান টুল এই দুটো বাদ দিছিলাম। এই প্যান টুল বাদ দিছিলাম, তারপরে টাইপ টুল বাদ দিছিলাম। তাছাড়া প্যান টুল আর টাইপ টুল বাদ যদি আজকে শিখে ফেলি তাহলে একেবারে এখান থেকে টুলগুলো শিখে ফেলবো, এখান থেকে এখানে, তাহলে প্রত্যেকটা টুলই কিন্তু আমাদের শেখা হয়ে যাচ্ছে। আর পরবর্তী কয়েকটা ক্লাসে এখান থেকে একেবারে শেষ পর্যন্ত প্রত্যেকটা টুলে শিখে ফেলবো। এখানে কোনো টুল আমরা মিসিং করব না, কেননা লোগো ডিজাইন সহ অন্যান্য ডিজাইনগুলো করার ক্ষেত্রে প্রত্যেকটা টুল সম্পর্কে ভালো অভিজ্ঞতা হতে হবে। তাহলে বাদ দিছিলাম আমরা ব্রাশ টুলটা সবার শেষে রাখবো। আর তাহলে প্যান টুল ঠিক সিমিলার ফটোশপে আমরা যেভাবে প্যান টুলের কাজ করছিলাম ঠিক সেভাবেই এখানেও কাজ করে, তবে এখানে কিছু কিছু জিনিস একটু আলাদা আছে প্যান টুলের ক্ষেত্রে। কেউ কি বলতে পারবেন ফটোশপে প্যান টুলের কি কি মোড ছিল? ফটোশপের ক্ষেত্রে কি কি মোড ছিল স্মরণ আছে কারো? যাই হোক, প্যান টুলের ক্ষেত্রে ফটোশপে কিন্তু একটা মোডের বিষয় ছিল। মোড বলতে কিভাবে কাজ করবেন, টোটাল 3টা মোড ছিল। একটা ছিল পিক্সেল মোড, একটা ছিল পাথ শেপ, হ্যাঁ পাথ শেপ পিক্সেল। পাথ শেপ পিক্সেল, এই যে আমরা এখানে পিক্সেলটা যদিও ব্যবহার করতে পারতাম না, কিন্তু পাথ এবং শেপ মোডটা কিন্তু ব্যবহার করতে পারতাম। যখন আমরা শেপ মোডে দিতাম তখন কিন্তু প্যান টুল দিয়ে আমরা এইভাবে শেপ ক্রিয়েট করতে পারতাম, যদিও এখানে ফিল কালার দেওয়া নেই। ঠিক এখানে যে কাজটা করতাম এটা কিন্তু শেপ ক্রিয়েট করতো, ঠিক এই কাজটাই করে, কিন্তু এখানে পিক্সেল মোডটা নাই। এই পিক্সেল মোড পাথ মোডটা নাই বা পিক্সেল মোড নাই, এখানে সরাসরি শেপ মোড। এখানে যে কাজটা করতেছে এটা সরাসরি শেপ মোড। তারপরে যেমন এখানে আমি রাইট বাটন ক্লিক করলে এখানে 4টা অপশন দেখতে পাচ্ছি। ফটোশপে রাইট বাটন ক্লিক করলে আমরা কয়টা অপশন দেখতে পাই? এটা প্রশ্ন করার কারণটা কি আপনাদের একটু বলে দিই। আপনাদের যে প্রশ্নগুলো আমি এইভাবে করতেছি এখানে যদিও আমি জানতাম, দেখার জন্য আমি বলি 5টা মোডই থাকে আমি জানি। এখানে এই মোডগুলো আপনার ফাইবারের ফটোশপ পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কিংবা অন্যান্য আপওয়ার্কের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এই প্রশ্নগুলো আপনাকে করতে পারে। যেমন ফটোশপের যদি গ্রেডিয়েন্ট দেখেন ওখানে কয়টা গ্রেডিয়েন্টের মোড ছিল? 5টা গ্রেডিয়েন্টের মোড ছিল। কি কি মোড ছিল? এই প্রশ্নগুলো আপনাকে ফটোশপ যে এক্সাম যেগুলো ওয়েবসাইটের ক্ষেত্রে পরীক্ষাগুলো হয় এগুলোর ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে। এই জন্য মূলত আপনাদের এই প্রশ্নগুলো আমার করা হচ্ছে, কারণ সম্প্রতি যদিও কিছু কিছু গিগ আছে যেগুলো আপনি এক্সাম না দেওয়া পর্যন্ত খুলতে পারবেন না। যেমন আর্টিকেল রাইটার, আপনাকে ইংরেজি নিয়ে এক্সাম দিতেই হবে। যেমন ফটোশপের কিছু কিছু গিগ খোলার ক্ষেত্রে এখন আপনাকে এক্সাম দিতে হচ্ছে না, তবে খুব শীঘ্রই এমনটা হয়ে যেতেও পারে যে আপনি এক্সাম না দেওয়া পর্যন্ত আপনি ওই গিগগুলো তৈরি খুলতে পারবেন না। আর এক্সাম যদি আপনি ফেল করেন তাহলে 3 মাসের জন্য আপনাকে আর কি মনে করেন যে আবার এক্সাম দিতে পারবেন না। অর্থাৎ প্রথম 24 ঘন্টায় একবার ফেল করলে আবার দিতে পারবেন, তারপর যদি আবার ফেল করেন তাহলে পরবর্তী 3 মাস 90 দিন আপনি এক্সাম দিতে পারবেন না। আর যতক্ষণ পর্যন্ত এক্সাম দিতে পারবেন না ততক্ষণ পর্যন্ত গিগও খুলতে পারবেন না। আর ওখানে এক্সামে এই ধরনের প্রশ্নগুলোও আসে যেমনটা বললাম। তাহলে ফটোশপের ক্ষেত্রে আপনি যদি যান এখানে প্যান টুলের 5টা অপশন পাবেন। আর যদি সরাসরি আপনি ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আসেন এখানে আপনি 4টা অপশন পাবেন। ঠিক সিমিলার, ওখানে একটা এক্সট্রা অপশন আছে সেটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম প্যান টুল ছিল, আর ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এখানে কিন্তু নাই। তাহলে এখানে আছে এই যে ফ্রি ট্রান্সফর্ম প্যান টুল। ফ্রি ট্রান্সফর্ম প্যান টুল কি করে বলেন দেখি? ফটোশপে ল্যাসো টুলের মতো কাজ করে, যেভাবে ল্যাসো টুল নিচ্ছি সেভাবে ল্যাসো টুলের মতো শেপ আমরা বানাইতে পারি। ফ্রি ট্রান্সফর্ম টুল এই জিনিসটা আপনার এখানে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে সরাসরি এটা নাই। তাহলে প্যান টুলের ক্ষেত্রে প্রথমে আসি, ঠিক যেভাবে প্যান টুল ফটোশপে আমাদের কাজ করতো ঠিক সিমিলার। এটা তবে পাথ মোড বা পাথ মোড নেই, সরাসরি এটা শেপ মোডেই কাজ করে সব সময়। যেমন এখানে ক্লিক করলাম স্ট্রোক কালার ফিল কালার, ঠিক ওটাই যেমন ফটোশপে ছিল ঠিক তেমনটাই বাকি বাদ। তারপরে আপনি এখানে শেপের কি ধরনের ডিজাইন আনতে যাচ্ছেন, স্ট্রোকের কি ধরনের ডিজাইন আনতে যাচ্ছেন সেই বিষয়ে আপনি সিলেক্ট করতে পারবেন। স্ট্রোকটা কি ধরনের হবে এটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ঠিক ফটোশপে যেভাবে করতাম ঠিক সেভাবেই। তারপর অপাসিটি কত রাখবেন, স্টাইল কি রাখতে যাচ্ছেন, বা এটা প্যাটার্নের স্টাইল, এটা প্যাটার্ন কি ধরনের রাখতে যাচ্ছেন এটা। আর ডকুমেন্ট সেটআপ হচ্ছে আমাদের এই ডকুমেন্ট সেটআপ, প্রিফারেন্স এটা লাগবে না। তাহলে আমি প্যান টুল থেকে এখানে জাস্ট ঠিক সিমিলার, এখান থেকে যখন আমি ক্লিক করতেছি ক্লিক করে করে কাজগুলো করা যায়, ক্লিক করে করে কাজ করতেছে সেক্ষেত্রে আমাদের কর্নার হচ্ছে। আপনাদের প্যান টুলের ক্ষেত্রে 3টা মোড বলছিলাম যে প্যান টুলে কি কি থাকে, এখন কি কেউ বলতে পারবেন যে প্যান টুলে আপনাদের কি কি বুঝলাম, 3টার ক্ষেত্রে কি কি বিষয় নিয়ে প্যান টুল থাকে? আমি আরেকটু রিভিউ করে দিই। একটা ছিল লাইন, প্যান টুলে প্রথমত ছিল একটা ছিল লাইন, যেটা হচ্ছে প্যান টুলের লাইন থাকে। তারপরে ছিল কর্নার, কর্নার। আরেকটা জিনিস কি ছিল, কার্ভ। এ হচ্ছে কার্ভ, পুরাপুরি সিমিলার।
যেহেতু আমরা অলরেডি প্যান টুল জানি সেক্ষেত্রে আমি দ্রুত একটু রিভিউ করব। তাহলে ঠিক সিমিলার এখানেও প্যান টুল তিনটা জিনিস নিয়ে গঠিত। আপনি যেখানেই যে কোনো কাজ করেন না কেন এই তিনটা জিনিসই থাকবে, লাইন থাকবে, কর্নার থাকবে, কার্ভ থাকবে, তাছাড়া অন্য কোনো জিনিস থাকবে না, প্রত্যেকবারে এই তিনটাই। ডিলিট করলাম। তাহলে প্রথমে যে প্যান টুলটা আছে সিমিলার, আপনি এইভাবে প্যান টুল করতে পারবেন। আর দুটো হ্যান্ডেল বের হচ্ছে, পিছনেরটাকে বলা হয় কন্ট্রোল হ্যান্ডেল, সামনেরটাকে বলা হয় ডিরেকশন হ্যান্ডেল। অর্থাৎ পিছনেরটাকে আপনি পিছনেরটা আপনার কন্ট্রোল করবে, পিছনের যে পাথ সেটাকে কন্ট্রোল করবে, আর ডিরেকশন হচ্ছে সামনের দিকে কোন দিকে যাবে সে বিষয়ে ডিরেকশন দেবে। এখানেও সিমিলার, আপনি যদি কন্ট্রোল চাপেন তাহলে কন্ট্রোল চাপলে দুপাশ থেকে ছুটতেছে এবং এটাকে আপনি ছোট বড় করতে পারতেছেন। কিন্তু আপনি যদি যখনই অল্টার চাপবেন তখন এটা হার্ড কর্নার হয়ে যাবে। যেমন আমি অল্টার চাপতেছি, এবার দেখেন কি হচ্ছে, শুধুমাত্র আমার কন্ট্রোল হ্যান্ডেলই সরতেছে কিন্তু ডিরেকশন হ্যান্ডেল সরতেছে না, সেক্ষেত্রে এটা হার্ড কর্নার হয়ে যাচ্ছে। আর আপনি সফট যদি কোনো শেপ তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে ওই কর্নারটা আনা যাবে না। যদি সফট বা ঢেউয়ের মতো যে শেপটা তৈরি করতেছে আমরা, সেগুলোর ক্ষেত্রে এই কর্নারটা আনা যাবে না। সেক্ষেত্রে ওই ধরনের কাজগুলো যখন আপনি করবেন সেক্ষেত্রে আপনি চাইবেন যে যতটা সম্ভব অল্টার এড়িয়ে যেতে। ওই কাজগুলোর ক্ষেত্রে আপনি কন্ট্রোল চেপেই করবেন, তাহলে সেটা বেশি স্মুথ হবে আপনার। আর এই শেপ তৈরির ক্ষেত্রে, শেপ নিয়ে তো আমি ডিজাইন আপনাদের দেখাবোই প্যান টুল থেকে শেপের ক্ষেত্রে, সেক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, যখন এই শেপ ডিজাইনগুলো করবেন তখন এই পয়েন্টারগুলো লম্বা লম্বা নেবেন, পয়েন্টারগুলো এইভাবে লম্বা লম্বা করবেন। এটা এই যেমন বড় করে রাখতেছে, এটাও একেবারে এটা বড় করে রাখলাম। এখন এদিক থেকে এটা নিয়ে নিই বা এদিক থেকে এটা নিয়ে নিলাম। এখন যদি আমি এটাকে কালার অ্যাপ্লাই করি, ব্লু কালার, কিন্তু এই কালারটা এদিক থেকে লক্ষ্য করে দেখেন এই শেপটা কিন্তু স্মুথনেসটা আসছে। এক্সট্রা অপশনগুলো আমি কেটে দিচ্ছি যেন বোঝার ক্ষেত্রে, যদিও কাটার বিষয়টা এখন আপনাদের ক্লাসে আসেনি, কালকে সম্ভবত আসবে। এক্সট্রা শেপটা আমি কেটে দিচ্ছি। আচ্ছা, দ্রুতই কাটলাম। নিচের দিকে মিলাইনি, আচ্ছা যাক ওইটা বাদ দিলাম এদিক থেকে। তাহলে উপরের দিকে দেখেন এটা কিন্তু স্মুথনেসটা একটা আসছে, উপর থেকে যদি দেখেন কোনো কর্নার বা ফুললে একটা স্মুথনেস আসছে। তাহলে স্মুথনেস আমার ক্ষেত্রে আপনি যদি লাইনগুলো বড় বড় করে নেন সেক্ষেত্রে এটা শেপ নেওয়ার ক্ষেত্রে স্মুথনেস আসবে। তাছাড়া এদিকে যেটা আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, তাহলে এটা কি করবে, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবে আপনার যেখানে যেটা প্রয়োজন। সেক্ষেত্রে আপনি যদি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট যেখানে ক্লিক করবেন, তাহলে এই যে অ্যাঙ্কর পয়েন্ট এখানে আমার প্রয়োজন, এখানে একটা ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে যাচ্ছে। আমি কিন্তু দ্রুত যাচ্ছি, ফটোশপের ডিটেইলস বুঝাইছিলাম এই জন্যই শুধু দ্রুত যাচ্ছে। তাহলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আপনার কি করবে, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবে। আর যেটা ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করবে, কাজের প্রয়োজনে আপনি অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে পারেন। তাছাড়া এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট বা এই পয়েন্টগুলো আপনি সরাসরি এদিক থেকেও ব্যবহার করতে পারেন, যে ওগুলাতেই যেতে হবে এমনটা না, ওগুলাতেই যেতে হবে এমনটা না। যেমন আমি মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট টুলে কিন্তু যাইনি, আমি প্রথমটাতে আছি। এখানে যখন মাউসটা নিয়ে যাচ্ছে তখনই কিন্তু এটা মাইনাস আইকন চলে আসতেছে, তখন আমি এটা মাইনাস করতে পারতেছি। ঠিক এদিকে যখন আমি আসতেছি ফাঁকা জায়গায়, এটা কিন্তু প্লাস আইকন চলে আসতেছে। সেক্ষেত্রে আমাকে যে এটাতে যেতেই হবে ডিলেট অ্যাঙ্কর পয়েন্টে এমনটা কিন্তু না। তাছাড়া অল্টার এবং শিফট চাপলে এটার ক্ষেত্রে এটা কাজ করে না। ফটোশপে যেমনটা অল্টার বা শিফট কাজ করে আমরা কাজটা করতাম, এটা লাগে না। আপনি জাস্ট মাউস পয়েন্টারটা নিয়ে আসেন, যেখানে আমাদের কোনো অ্যাঙ্কর পয়েন্ট নেই সেখানে প্লাস আইকন চলে আসবে, আর যেখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেখানে মাইনাস আইকন চলে আসবে, আপনি এটা ডিলিট করতে পারবেন। তাহলে অ্যাঙ্কর পয়েন্ট প্লাস মাইনাস এটা দিয়ে করতে পারি। আর সবার শেষে যে পয়েন্টারটা আছে এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। এটা যারা আপনারা 2017 এবং 15 ব্যবহার করতেছেন, আপনাদের এখানে এই অ্যাঙ্কর পয়েন্ট টুল এটা সম্ভবত লিখা থাকবে না, আপনাদের ওখানে থাকবে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল। কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল এটা ঠিক সিমিলার ফটোশপের এটার মধ্যেই কাজ করে। এটা ফটোশপে কি কাজ করতো কেউ একজন আমাকে বলেন। কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল ফটোশপে কি কাজ করতো? কি করতো? মানে হচ্ছে যে যে কর্নার তৈরি করতো আর কি, যে আপনার গোল যেই সেটাকে। আচ্ছা ঠিক আছে, এটা করতো কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট। এটা কর্নারকে করতো কার্ভ, কার্ভকে করতো কর্নার, অর্থাৎ কনভার্ট করতে ফেলতো। যেমন কার্ভ কি কর্নার কি অলরেডি দেখাইছি, কার্ভকে করতো কর্নার, কর্নারকে করতো কার্ভ। ঠিক সিমিলার এটা আপনাদের এখানে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টই থাকতে পারে 2018 সালের ভার্সনের পরে। যেমন আমি 2019 ব্যবহার করতেছি, 2018 সালের ভার্সনের পর থেকে এটার নামটা চেঞ্জ করে অ্যাঙ্কর পয়েন্ট টুল করে ফেলছে। তাহলে সিম্পল ভাবে আমি দুটো শেপ নিচ্ছি, একটা শেপ নিচ্ছি রেক্ট্যাঙ্গুলার, আরেকটা শেপ নিচ্ছি ইলিপস টুল। তাহলে এটার ক্ষেত্রে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে? 4টা অ্যাঙ্কর পয়েন্ট। আর এটার ক্ষেত্রে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে?
এটার ক্ষেত্রে 4টা অ্যাঙ্কর পয়েন্ট, কিন্তু এই অ্যাঙ্কর পয়েন্টের ক্ষেত্রে কি কোনো কর্নার আছে? এটার ক্ষেত্রে কোনো কর্নার নাই, পুরাটাই হচ্ছে কার্ভ। আর এটার ক্ষেত্রে দেখেন, এটার ক্ষেত্রে কিন্তু কোনো কার্ভ নাই, সবগুলাই কর্নার। তাহলে এ কি করবে? কর্নারকে কার্ভ করবে আর কার্ভকে কর্নার করবে। তাহলে এটাতে আসি, যেমন এটার ক্ষেত্রে ক্লিক করলাম, এটা সিলেক্ট করে গেল, সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নিলাম আর এটাতে আসলাম। তাহলে এটা হচ্ছে আমার কি কার্ভ, কর্নার কিন্তু না। একটা ক্লিক দিলাম, এটা কর্নার হয়ে গেল। জুম করে দেখেন, এটা কর্নার হয়ে গেছে। ঠিক সিমিলার বাকি বাদগুলোতে আমি একটা ক্লিক করি, এটাতে ক্লিক করি, এটা আমার কর্নার হয়ে যাচ্ছে। তাহলে এটা কর্নারকে কি, কার্ভকে কি করতেছে? কর্নার করতেছে। তাহলে এটার ক্ষেত্রে কি ক্লিক দিলে হবে? এটা কি কার্ভ হবে? যদি ক্লিক দিই, ক্লিক দিলেই কিন্তু কার্ভ হবে না, ফটোশপেও কিন্তু হতো না। এটাকে আপনার ধরে এভাবে টেনে বের করে দিতে হবে। যেমন এটাকে ধরলাম, ধরে টেনে বের করে দিতে হবে। তাহলে সবার শেষে যে টুলটা আছে, এটাকে আমাদের কর্নারকে কার্ভ করে, কার্ভকে কর্নার করে, অর্থাৎ কনভার্ট করে। এতটুকুই। তাহলে সিমিলার আমি একটা ইমেজ এখানে নিয়ে আসতেছি, ফাইল থেকে প্লেস করে। ফটোশপের অনেক কিছু মনে হয় ভুলে গেছেন, আপনারা ততটা রিপ্লাই করতেছেন না। আসলাম এটার ক্ষেত্রে, এটা প্লেস করে নিয়ে আসতেছি আমি, ঠিক এখান থেকে যেভাবে আমরা প্লেস করতাম ফটোশপে, এখানে প্লেস করে নিয়ে আসতেছি। আর এখানে দেখেন আমার এখানে আনএমবেডেড নামে একটা অপশন আসতেছে। আপনার এখানে এমবেডেড লেখা থাকবে, আপনারা এমবেডেড করে দিবেন। এটা ঠিক কাজ করে কিভাবে? ফটোশপের এখানে যে প্লেস এমবেডেড, প্লেস লিংক, এটার মতোই কাজ করে। প্লেস এমবেডেড করলে ইমেজটা একেবারে সরাসরি চলে আসবে। আর যদি আপনি লিংক করেন, তাহলে আপনার হার্ড ডিস্ক থেকে এটা লিংক হয়ে আসতেছে। আপনি যখন ফাইলটা এক পিসি থেকে অন্য পিসিতে নিয়ে যাবেন, তখন ওই ফাইলটা আর দেখতে পাবেন না। সেক্ষেত্রে আপনার যেটা মূলত লিংক করাই থাকবে, এখানে আনএমবেড করে দিলে এটা আনলিংক হয়ে যাবে। আর যদি এমবেড করে দিই, তাহলে এটা লিংক হয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রে আমি এখন এটা পেন টুল দিয়ে করতে যাচ্ছি। এই ধরনের কাজগুলো ফাইবারে পাওয়া যায়। এটাকে আপনার ভেক্টর ট্রেস বলতে পারেন। তাছাড়া অন্যান্য সফটওয়্যার দিয়েও আমরা ভেক্টর ট্রেস করতে পারি। অন্যান্য সফটওয়্যার দিয়ে ভেক্টর ট্রেস করতে পারি। অলরেডি স্বপ্নিল শাহ ভাই ভেক্টর ট্রেসের গিগ তুলছে। তাহলে আমি ফাইবারে আসতেছি। আমার আগে কি ছিল? এটা আমার হচ্ছে ডিলিট হয়ে গেছিল ভুলে। এটা দিয়েও ভেক্টর ট্রেস করা যায়, আর অন্যভাবে করা যায়। জাস্ট খালি ভেক্টর ট্রেসের দিয়ে একটু সার্চ করে আপনাদের যদিও দেখাইছে, আরেকবার যদি দেখাই, একটু ভেক্টর ট্রেসিং এর কাজগুলো বেশিরভাগই পেন টুল দিয়েই করা হয়ে থাকে। যেমন এটা কোনো আপনাকে একটা লো কোয়ালিটি ইমেজ দেওয়া হচ্ছে, যেমন এটা এখানে উদাহরণস্বরূপ আপনাকে ঠিক এটার মতো একটা লো কোয়ালিটির ইমেজ দেওয়া হচ্ছে। এই পাশের ইমেজটা বর্তমানে মাইকনটা যেখানে আছে, ঠিক এটার মতো হাই কোয়ালিটি করে দিতে হবে, যেটাকে ভেক্টর ট্রেসিং বলা হয় থাকে। এটা অনেকভাবেই করা যায়, তবে পেন টুল দিয়েও করা হয়ে থাকে। আরো কিছু ভেক্টর ট্রেসিং এর জন্য সফটওয়্যারও আছে, এই করা হয়ে থাকে। তা যেমন দেখেন, ইনি অলরেডি এ বিষয়ে 748টা রিভিউ আছে, 748টা রিভিউ আছে, এবং একটা অর্ডার পেন্ডিং আছে, এবং ইনি সম্ভবত বাংলাদেশের, পাকিস্তানের। ভেক্টর ট্রেসিং নিয়েও আপনারা গিগ খুলতে পারেন। তো ভেক্টর ট্রেসিং এর ডিটেলস আসবো। পেন টুল দিয়ে আমি একটু দেখাই। পেন টুল দিয়ে ভেক্টর ট্রেসিং এর ক্ষেত্রে সুবিধা কিভাবে? প্রথমত আমি এটাকে লক করে নিচ্ছি, কন্ট্রোল 2 দ্বারা লক, আমরা অলরেডি জানি। কন্ট্রোল 2 দ্বারা লক করলাম। এখন এখানে লেয়ার থেকে দেখেন, ভেক্টর ট্রেসিং এর ক্ষেত্রে লেয়ারটা অনেক সময় ব্যবহার করা হয় থাকে। লেয়ার সিলেক্ট করলাম, লেয়ারের অপশনে আসতেছে, এখানে লেখা আছে টেমপ্লেট। যখনই আপনি টেমপ্লেটে ক্লিক করবেন, তখন এটা উজ্জ্বলতা কমে যাবে। টেমপ্লেটে ক্লিক করলাম, উজ্জ্বলতা কমে গেছে। এটার কি অপাসিটি একদিক থেকে কমে গেছে, এটার অপাসিটি কমে গেছে, যেন আপনি এটার দিক থেকে সহজে আপনি ট্রেস করতে পারেন। এই যে পেন টুলের ক্ষেত্রে আসতেছে, বা আপনি যেন সহজে ট্রেস করতে পারেন এটা টেমপ্লেটের ক্ষেত্রে। যদি আপনার এইভাবে সুবিধা মনে হয়, আপনি টেমপ্লেট থেকে করতে পারেন। পার্সোনালি আমাকে টেমপ্লেট থেকে সুবিধা মনে হয় না। আপনার যদি মনে হয় যে টেমপ্লেট থেকে করতে সুবিধা ট্রেসিং এর ক্ষেত্রে, তাহলে আপনি এখান থেকে টেমপ্লেট করতে পারেন, তাহলে এটা হালকা করে উজ্জ্বলতাটা কমে যাবে। এটা হচ্ছে টেমপ্লেটের দিক থেকে। তাছাড়া ইমেজের এটার অপাসিটিও আপনি কমিয়েও কাজটা করতে পারেন, যে এখান থেকে অপাসিটি আমি 50 করে দিলাম, অপাসিটি কমিয়েও কাজটা করা যেতে পারে। কেননা এটা লক করা আছে, এই জন্য অপাসিটিটা কমতেছে না। অপাসিটি করেও আপনি কাজটা কমাইতে পারেন, কিন্তু আমি কোনটাই করতেছি না, আমি সরাসরি করতেছি। এটা থাকা অবস্থায়, লেয়ার 1 থাকা অবস্থায় আমি আরেকটা লেয়ার নিচ্ছি, লেয়ার 2। লেয়ার 2 তে আমি শেপের কাজটা করব। তাহলে এটা আমরা ট্রেসিং করি। পেন টুলে আসলাম, যে কোনো একখান থেকে শুরু করেন। ঠিক সিমিলার আমরা পাতের কাজগুলো যেভাবে করছিলাম, আপনারা চেষ্টা করবেন যতটা পারা যায় কম পাত নিতে, যেমন যতটা পারা যায় কম পাত নিতে, এবং যেন স্মুথনেসটা আসে।
পাত কম তো নিতে না, যতটা পারা যায় অ্যাঙ্কর পয়েন্ট কম নিতে, এবং কার্ভগুলো প্রয়োজন অনুযায়ী বড় করে নেবেন, তাহলে বেশি স্মুথনেসটা আসে। নিলাম, এখন অল্টার চেপে কিন্তু এটাতে আমি আর ছোট করতেছি না, আমি কন্ট্রোল চেপে এটাতে ছোট করতেছি। যদি অল্টার চেপে ছোট করি তাহলে এটা কর্নার হয়ে যাবে। আরেকটা জিনিস দেখেন, এটা কিন্তু যে পাশে যাচ্ছে সে পাশে এটা কালো হয়ে যাচ্ছে, অলরেডি কালো হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি আপনার কাজের সুবিধার্থে আপনি এখান থেকে আপনি ফিল কালারটা অফ করে দিতে পারেন, এবং এই কালারটা যেহেতু এখানে ব্ল্যাক কালার আছে, সেক্ষেত্রে আপনি অন্য একটা কালার রেড কালার দিয়ে দিলেন, কিংবা স্ট্রোকটা আপনি চাইলে, যেমন এখানে রেড কালার স্ট্রোক চলে আসছে, স্ট্রোকটা চাইলে আপনি এখান থেকে মোটা করে দিতে পারেন, চিকন করে দিতে পারেন, বা আমি 0.5 দিলাম, আপনার কাজের সুবিধার্থে আপনি এটা চিকন মোটা করে নিতে পারেন। তাহলে শুধুমাত্র আমাকে এখন পাতেই শো করাবে। ক্লিক করলে এটা আবার জয়েন নিয়ে নিচ্ছে। একবারই করে ফেলি, এখানে যেহেতু পয়েন্টার আছে আমি জুম করে এটা করতেছি, চাইলে হালকা একটু কার্ভও করা যেতে পারে। এটা কর্নার, তাহলে অল্টার চেপে আমি এটাতে একটা ক্লিক দিলাম, অল্টার চেপে এটা এই পাশে ঘুরাই দিলাম। যেমন এটাতে একটা অলরেডি ওয়াটারমার্ক আছে এবং কোয়ালিটি কম আছে, দেখেন আমরা করবো এটা একেবারে ফুল কোয়ালিটি চলে আসবে। এখান থেকে ক্লিক করলাম, তারপর এখান থেকে একবারে নেওয়া যেতে পারে, একবারে নিলাম, অল্টার চেপে এখানে কর্নার করে ফেললাম। সিমিলার এটাতেও এখানে নিলাম, ক্লিক করলাম, অল্টার চেপে এটা এদিকে ঘুরাই দিলাম, তারপর আবার সিমিলার এটাতে নিলাম, আবার অল্টার চেপে এদিকে দিলাম, এদিকে, আর এটা এদিকে ডিরেকশন বারটা রেখে দিলাম। চলবে কি চলবে, এদিক থেকে আরেকটা এই পাশে নিলাম। আর যখন এই কর্নার বেস কাজগুলো আসবে তখন পারফেক্ট ভাবে নেওয়ার জন্য কাছে একটা দিলেন, তার কাছে আরেকটা, তাহলে এই কাজটা পারফেক্ট হয়। এটা এখানে মিডিল বরাবর নিলাম। ঠিক সিমিলার, যেমন এটা এখানে মিলতেছে না, তার মানে আমাকে ছোট করতে হবে, তবে অল্টার ধরে ছোট করবো না, কন্ট্রোল ধরে ছোট করবো। এবং এই পাশে এটা ঠিক নাই, এটা কন্ট্রোল ধরে একটু উপরে উঠাই দিলাম। এবার কি মিলতেছে দেখেন, এবার কিন্তু মিলে যাচ্ছে। আচ্ছা, এটা কর্নার করব না কার্ভ করব? আচ্ছা, হালকা করে একটু কার্ভ করি। ওকে, তাহলে এদিক থেকে কিন্তু হাতির যে মাথা এটা কিন্তু তৈরি হয়ে গেছে। আপনি জাস্ট হাতির মাথাটা তৈরি হয়ে গেছে, বাকি অংশটা তৈরি করে ফেলি, তারপর একবারে কালারটা চেঞ্জ করব। এখান থেকে নিলাম, এত দূর আসার কথা কি? হ্যাঁ, আসতেছে। যেমন এটা পারফেক্টলি ভাবে হবে হবে কর্নার বেস করে দিচ্ছি, এটাও একবারে নেওয়া যাবে, এটা একবারে নিয়ে নিলাম। যেমন এটা কিন্তু কার্ভ আছে, কর্নার না, তাহলে এটা কার্ভের জন্য সাইডে একটা, কাছে একটা নিলাম, আর তার কাছে আরেকটা, তাহলে এটা ফুললি ভাবে আপনার পারফেক্টলি ভাবে চলে আসবে। এটা একটু ছোট করে নিচ্ছি আমি, যেহেতু এখানে একটা কার্ভ আছে, এখানে কাজ বরাবর একটা বসাবো,
আরেকটা হচ্ছে এখানে বরাবর, ঠিক সিমিলার এখানেও। আর এটা যদি কার্ভ করতে চান হালকা, তাহলে হালকা নিচের দিকে দেন। এখানে একটু বাঁকা তেরা হচ্ছে, এটা ঠিক করে নিই। এবার ওই সমস্যাটা নাই। আর এখানে যেহেতু কর্নার, তাহলে অল্টার চেপে কর্নার করে নিলাম। ওকে, কাজ ক্লিয়ার। এখন যদি আমরা কালার অ্যাপ্লাই করতে চাই, খুবই সিম্পল। এটাকে ধরলাম, ডি চাপলাম, ডিফল্ট কালার চলে আসলো, এদিকে ব্ল্যাক করে দিলাম, আর এই কালারটা হোয়াইট করে দিলাম। আর এটার ক্ষেত্রেও সেম, পাথ সিলেকশন করলাম, ডি চাপলাম, ডিফল্ট কালার, আর এদিক থেকে এক্স চাপেন, ডি আর এক্স, এখান থেকে কালারটা উপরের দিকে করে দেন। এটাও ক্লিয়ার। এখন বাইরের দিক থেকে যদি আমি এক্সট্রা পাথটা স্ট্রোক অফ করে দিলাম, এখন এই দুটাকে ধরে সাইডের দিক থেকে নিয়ে আসতেছি। তাহলে এটা কিন্তু আমার এখন করা হয়ে গেছে। এটা আপনি এখন যতই জুম করেন না কেন, কখনো এটা ফাটবে না। একদিক থেকে এটাও এক ধরনের ভেক্টর ট্রেসিং। আর এদিকে চোখের যেটা আছে, এটা আমি সিম্পল ভাবে রাউন্ড দিয়ে দিচ্ছি। ওইভাবে পেন টুল দিয়েও আপনারা নিয়ে নিতে পারেন। এটাতে হোয়াইট কালার দেই। যাও, তাহলে ফটোশপে যেভাবে পেন টুল দিয়ে কাজ করি ঠিক সিমিলার এইভাবে আপনারা পেন টুল দিয়ে কাজ করতে পারেন। তবে পারফেক্টনেসটার ক্ষেত্রে যে বিষয়গুলো বললাম, চেষ্টা করবেন যতটা দিক থেকে পারা যায় অ্যাঙ্কর পয়েন্ট কম নিতে। পেন টুল সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? যতটুকু দেখাইলাম। জি না স্যার, কোনো প্রশ্ন নেই। ওকে, এবার এখানে এক্সট্রা একটা পেন টুল আছে, নিচের দিক থেকে দেখেন, কার্ভেচার টুল। ভাই হ্যাঁ ভাই, এখানে যে ভেক্টর যেগুলো ইমেজ আছে এগুলো কি ফ্রি ইমেজ ডাউনলোড করে করতে হবে? এখন ফ্রি ইমেজ প্র্যাকটিসের জন্য করতে পারেন, কিন্তু এই ইমেজটা আমরা এক ক্লিকও করে ফেলতে পারি। এখানে যে ইমেজটা ছিল, অ্যাডোবি ইলাস্ট্রেটরে এমনও জিনিস আছে এক ক্লিকও এটা করে ফেলা যাবে। ইমেজ ট্রেসিং দিলাম, যে এক ক্লিকে এটা ক্লিয়ার, এটাও ভেক্টর হয়ে গেছে। এই যে দেখেন, এটাও করা যায়। ওটা আসবো পরে কিভাবে করতেছি, যেভাবে আপনার প্র্যাকটিসের জন্য। হ্যাঁ ভাইয়া বলেন। পেইন টুল দিয়ে কি ইলাস্ট্রেটরের ছবি কেটে বের করে নিয়ে আসা যাবে, নাকি এটা ফটোশপে? ওটা ফটোশপেরই কাজ, ইলাস্ট্রেটরেও যাবে, তবে ফটোশপের মতো যেভাবে আলাদা করে করি সেভাবে না, ইলাস্ট্রেটরও যায়। তবে ওই কাজ যদি করার প্রয়োজন হয় আপনি ফটোশপই করবেন, ইলাস্ট্রেটরে করবেন না। ভাই ইলাস্ট্রেটর একটু দেখাই দিতেন যদি কিভাবে করতে হয়। ওটা হচ্ছে মাস্কিং। যেমন আমি একটা ইমেজ প্লেস করে নিয়ে আসতেছি ডেস্কটপ, যে এই ইমেজটা নিয়ে আসি, যে এখান থেকে নিয়ে আসলাম। আমি যদি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাই, সেক্ষেত্রে আপনি পেন টুল দিয়ে এটার উপর একটা সেই হিসাবে শেপ ক্রিয়েট করবেন। এভাবে শেপ ক্রিয়েট করবেন যে ওনার ফেজের মতো করে। হেয়ার মাস্কিং বা এগুলা কোনো কিছু করতে পারবেন না। প্রথমত এইভাবে শেপ ক্রিয়েট করলেন। আমি জাস্ট সিম্পল ভাবে একটা শেপ ক্রিয়েট করতেছি, এটা শুধুমাত্র ফেসটা নিয়ে যাচ্ছি। আপনি সিমিলার পেন টুল দিয়ে ওনার পুরা যেভাবে মডেলটা আছে সেভাবে আপনি একটা শেপ ক্রিয়েট করবেন। ধরে নেন ওই শেপটা হচ্ছে এটাই। তাহলে ফটোশপের ক্ষেত্রে এমনটা ছিল, ক্লিপিং মাস্কের ক্ষেত্রে শেপ থাকবে নিচে, আর ইলাস্ট্রেটরের ক্ষেত্রে শেপ থাকবে উপরে। দুটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, এভাবে এটা করা যেতে পারে। তাছাড়া আর কোনো উপায় নেই। আর যদি পেন টুল দিয়ে বা করতে চান, তাহলে আপনি এখন
এই যে প্যান টুলে তো ওই শেপে ক্রিয়েট করতেছে, এটাকে আমি লক করতেছি, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। এখন এই পাশ থেকে এখন আমি যেভাবে দরকার বা যাচ্ছে আমি দ্রুত করতেছি, কেননা এত সময় নেই। নিলাম, আপনি যেভাবে করলেন। এখন দুটাকে একসঙ্গে ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, শর্টকাট সম্ভবত কন্ট্রোল 7, সম্ভবত কন্ট্রোল এটা না, ধরলাম রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। আচ্ছা ঠিক আছে, কেন সিলেক্ট হয়নি? ওকে, কন্ট্রোলটা 2 নিয়ে নিলাম, দুটাকে ধরলাম কন্ট্রোল 7, তাহলে ভাই এই যে চলে আসলো। এটা হচ্ছে শর্টকাট, হচ্ছে কন্ট্রোল 7 আর রাইট বাটন হচ্ছে মেক ক্লিপিং মাস্ক। এইভাবে করা যেতে পারে, তবে আসলে এটা ইলাস্ট্রেটরের কাজ না। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, এটা ডিলিট করতেছি। এবার পরের টুলটা আসে। এখানে একটা টুল আছে কার্ভেচার টুল, তাই বলে এখানকার ফ্রি ট্রান্সফর্ম টুলের মতো কাজ করে না। কার্ভেচার টুল কি করে? কার্ভ নিয়ে কাজ করে। যেমন বললাম কার্ভ, শুধুমাত্র সে কার্ভ নিয়ে কাজ করে, এটা সাধারণত কর্নার হয় না, তবে কর্নারও করা যায়। তবে দেখেন এই যে আমি ক্লিক দিচ্ছি হচ্ছে না, এটা অটোমেটিক্যালি এই যে কার্ভ তৈরি করতেছে, এই যে করতেছি দেখেন, এটা সে কি করতেছে, কার্ভ নিয়ে কাজ করে। এই টুল কার্ভেচার টুল নিয়ে কাজ করে। তাহলে সে কার্ভেচার টুল দিয়ে কি হয়? কার্ভেচার টুল দিয়ে যে কোনো জিনিস একটু স্মুথ বা ডিজাইনটা ভালো করা যায়। এটা নিয়ে আমি হালকা একটা ছোট্ট একটা কাজ দেখাই কার্ভেচার টুলের জন্য। ডেস্কটপ থেকে ইলাস্ট্রেটর একটু আইকনগুলো বড় করে নিই। যেমন এটার ক্ষেত্রে এটার ইমেজটা আমি প্লেস করে নিয়ে আসলাম। এই জিনিসটা আমরা কার্ভেচার টুল দিয়ে করব। লক করতেছি, আপনাদের প্রয়োজনে যে শুরুর দিকে দেখেন টেমপ্লেট, অপাসিটি, এগুলা কাজগুলো করতে পারেন। এটাকে নিলাম, এখন কার্ভেচার টুল নিচ্ছি। এটা কিন্তু আপনি যখন ক্লিক করবেন যেখানে যেখানে ওটার মতো কাজ করবেন, এত ফ্রিলি না, এটা কার্ভ করবে। এটার জন্য আমাদের কি করতে হবে, যেখানে যেখানে আপনার পয়েন্টার মনে হতে পারে সেখানে সেখানে ক্লিক করে যেতে হবে। যেখানে যেখানে পয়েন্টার হতে পারে মনে হচ্ছে ওই জায়গায় আপনাকে ক্লিক করে যেতে হবে। আচ্ছা, আমি এখানে এই কালারটা অফ করে দিই আর ফিল কালারের মধ্যে একটা কালার রাখি। যেখানে যেখানে আপনার পয়েন্টার হতে পারে আচ্ছা, পয়েন্টার কিন্তু যেখানে যেখানে হতে পারে ওখানে ওখানে আমি দিয়ে গেছি। এখন এই পয়েন্টারগুলো আপনাকে নিচ থেকে এখন মডিফাই করতে হবে। পুরোপুরি ওই ডিজাইনটা না আসলেও যে ডিজাইনটা তৈরি হবে ওই ডিজাইনটা একটা সুন্দর ডিজাইন তৈরি হবে। আমরা করি, এখান থেকে পয়েন্টারটা কার্ভেচার টুল নিয়ে এটা এখানে মডিফাই করে এই জায়গায় দিয়ে দিলাম। তারপর এখানে একটা সাইড থেকে এটা টেনে দিলাম। এই জায়গায় একটা পয়েন্টার আছে, পয়েন্টারটা একটু পিছন দিকে আসবে। এই জায়গায় একটা পয়েন্টার নিতে হতে পারে। ওকে, এটা এখানে দিয়ে দিলাম। এটার পয়েন্টারটা এখানেই থাক, এটার পয়েন্টারটা এখানে থাক। এখানে একটা পয়েন্টার প্রয়োজন, দিয়ে দিলাম। আর এখানেও একটা পয়েন্টার প্রয়োজন। তারপরে এটা একটু ভিতরের দিকে দেই। আচ্ছা, ওটা সরাবো না, এটা এখানে রাখলাম। এখানে একটা পয়েন্টার হলে ভালো হয়, এটা নিলাম। এখানে একটা পয়েন্টার নিলাম, এটার ক্ষেত্রে একটা, এটার ক্ষেত্রে একটা। ওকে, এখানেও একটা পয়েন্টার নেই, আর এটা পয়েন্টার নিয়ে নিচের দিকে ঘোরাই দিই। এটার পয়েন্টারটা এখানে দেই, আর এই জায়গায় একটা পয়েন্টার নিচ্ছি। এটা আপনার নিজের উপর ভিত্তি করবে কোথায় কোথায় পয়েন্টার দিবেন। এটা এখানে দিচ্ছি, চলবে। এটা এখানে ঘোরাই দেই। আর এই মুখের বিষয়টা এখানে এটা একটা পয়েন্টার দিলাম, আর এখানে একটা পয়েন্টার দিয়ে একটু সামনের দিকে দিলাম। আর এই জায়গায় আরেকটা পয়েন্টার দিয়ে এই জায়গায় সামনে। ওকে, এটা আরেকটু ভিতরে রাখতে পারি, বা এটা একটু সামনে। ওকে, আই থিঙ্ক ইট ইজ পারফেক্ট। এখন এটা ঠিক সিমিলার, কন্ট্রোল ডি দিলাম, এই পাশ থেকে কালারটা আমি ব্ল্যাক করলাম। এবার যদি আমি এটাকে সাইডে নিয়ে আসি, ওকে দেখেন এই কার্ভেচার টুল দিয়েও কিন্তু আমরা এটা করে ফেলতে পারছি। কার্ভেচার টুল দিয়েও করা যায়, এবং এটা কার্ভেচার টুল দিয়ে ডিজাইনগুলো সুন্দর হয়। কেন সুন্দর হয়? এটা কার্ভ আকার থাকে। যেমন এই যে মুখের ক্ষেত্রে আসি, দেখেন ঠিক মুখের ক্ষেত্রে আসছে, কোথাও কর্নার হয়নি। ঠিক কার্ভেচার টুল দিয়েও আপনি এটা যে কোনো ডিজাইন এটা ক্ষেত্রে করতে পারেন, তবে এটা কর্নার বেস বা এই ধরনের কাজগুলো আসে না, যার কারণে এখানকার
কার্ভেচার কার্ভ আকারে আসে, যার কারণে এইভাবে যদি আপনি ট্রেসিং করেন সুন্দর হতে পারে, যেগুলা কার্ভের ক্ষেত্রে। তবে পার্সোনালি আমি ব্যবহার করি না, আমার পার্সোনালি যে কোনো কাজের ক্ষেত্রে আমি প্যান টুলই ব্যবহার করি। যে কারো মনে হয় কার্ভেচার টুল ব্যবহার করবেন, করতে পারেন। যেমন দেখেন আমি ক্লিক করছি, পয়েন্টার দিয়ে ক্লিক করে পরে শুধু সরাইছি, তাও কি এটা খারাপ দেখাচ্ছে? অবশ্যই না। ওকে, এটাকে আমি আনলক করে এটাকেও ডিলিট করে দিচ্ছি। তাহলে প্যান টুল আমাদের ক্লিয়ার। কার্ভেচার টুল, এই প্যান টুল এটাকে ক্লিয়ার করলাম, আর কার্ভেচার টুল এভাবেই এটার মতো করে কাজ করে। এবার আসে টাইপ টুল। টাইপ টুলটাও খুবই গুরুত্বপূর্ণ টেক্সটের ক্ষেত্রে, বা এদিক থেকে টাইপ টুল খুবই গুরুত্বপূর্ণ। আমরা টাইপ টুলের মাধ্যমে যে কোনো জিনিস টাইপ করতে পারি। ফটোশপে যেমনটা টাইপ করছিলাম ঠিক অনেকটা সিমিলার, কিন্তু কিছুটা পার্থক্য আছে। টাইপ টুলে এখানে অনেকগুলা ভাগে ভাগ করা হয়েছে, টোটাল 7টা ভাগে ভাগ করা হয়েছে, টোটাল 7টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম যে 3টা আছে এই 3টা একই, পরের যে 3টা আছে এই পরের 3টাও একই, আর শেষেরটা একটু আলাদা। তাহলে 3টা একই কিভাবে? তাহলে প্রথম 3টা আমাদের হরিজন্টাল বরাবর কাজ করে, আর পরের 3টা ভার্টিক্যাল বরাবর কাজ করে একই রকম। আর হরিজন্টাল কোনটা ভার্টিক্যাল কোনটা এটা বলবে, আচ্ছা থাক সমস্যা নেই, আমি বলতেছি। হরিজন্টাল হচ্ছে উপর থেকে নিচে, এটাকে বলা হয় হরিজন্টাল, সরি ভার্টিক্যাল। উপর থেকে নিচে এটাকে বলা হয় ভার্টিক্যাল, ফটোশপের ক্ষেত্রে বলছিলাম। আর হরিজন্টাল হচ্ছে এই যে আমাদের ডান থেকে বামে, এটাকে বলা হচ্ছে হরিজন্টাল। ঠিক সিমিলার। তাহলে প্রথম 3টা আমাদের কাজ করে কি বরাবর? হরিজন্টাল বরাবর। পরের 3টা কাজ করে ভার্টিক্যাল বরাবর, আর এটা সবার ক্ষেত্রেই কাজ করবে। তাহলে প্রথম 3টা আমি শুধু দেখাচ্ছি, পরের 3টা আপনারা ঠিক সিমিলার। তাহলে প্রথম যে টেক্সটটা ফটোশপের আমাদের সিমিলার টেক্সট, যেখানে আপনি ক্লিক করেন এখানে অটোমেটিক্যালি আপনি সেই টেক্সটটা লিখতে পারবেন। এখন যদি আমি LEDP লিখি, LEDP সিমিলার। আর যেমন আমরা কন্ট্রোল T দিয়ে বড় করতাম কোনো টেক্সট যদি বড় করতে চাইতেন, এখানে লাগবে না, আপনি যখনই ক্লিক করবেন অটোমেটিক্যালি এটা ট্রান্সফর্ম চলে আসবে। ঠিক শিফট চেপে বড় করতে পারেন, আর শিফট অল্টার চেপে মিডল বরাবর বড় করতে পারবেন। আর উপরের যে ক্যারেক্টার প্যানেলটা যদি দেখেন, অপশন বারে যে বিষয়গুলো আসতেছে, অপশন বারের বিষয়গুলো যদি আমরা রিভিউতে আসি, ঠিক সিমিলার ওগুলার মতোই। আপনি এটার মধ্যে কি কালার রাখবেন, তাহলে সেই হিসাবে আপনি কালার দিতে পারতেছেন, স্ট্রোক দিতে পারতেছেন, সিমিলার আসলো। তারপর হচ্ছে স্ট্রোকের সাইজটা কত বড় হবে, এটা টেক্সটের অপাসিটি কত হবে, এটা হচ্ছে টেক্সটের অপাসিটি। আর এই জিনিসটা ইলাস্ট্রেটরের ক্ষেত্রে খুব বেশি ভালো লাগে। যেমন আমি ফটোশপের ক্ষেত্রে কোনো একটা টেক্সট নিচ্ছি, এখানে ছোট করে শো করায়, ফটোশপের ক্ষেত্রে সেই জিনিসটা ছোট করে শো করায়। এখান থেকে এখানে পর্যন্ত আসলাম, একটা টাইপ টুল হয়ে গেল, টাইপ টুল নিলাম। আচ্ছা, টাইপ টুল নেওয়ার পরে এখানে LEDP, আমি এখন ফন্ট চেঞ্জ করতে যাচ্ছি, এখানে ফন্টেরটা শো করায় ছোট করে শো করে, আর ইলাস্ট্রেটরের ক্ষেত্রে অনেক বড় করে শো করায়। ক্রস বাটনে খুঁজে পাচ্ছি না। ওকে, ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এই টাইপের অপশনটা অনেক বড় করে শো করায়, অর্থাৎ ফন্ট ডিজাইনটা দেখেন ফুললি আপনি দেখতে পাচ্ছেন যে কোথায় কোন ধরনের, যেমন LEDP টেক্সটটা এমন হবে বা কি ধরনের ফন্টটা হবে, এখানে খুব সুন্দর করে দেখাচ্ছে। আমি যে টেক্সটটা লিখতেছি সেটাই, যেমন LEDP টেক্সটটা লিখছি আমি, এখানে কিন্তু LEDP টেক্সটটাই শো করাচ্ছে, ওখানে কিন্তু ওই LEDP টেক্সটটা শো করাইতো না, যদিও ফটোশপ কেটে দিছি। এই যে LEDP, এখানে যদি আমি এখন লিখি ডিজাইন, DSIGN ডিজাইন লিখলাম, এখন দেখেন আমার ডিজাইন লেখাটাই শো করাচ্ছে। ডিজাইন লেখাটা আসলে দেখতে কেমন হবে, তাহলে এটা লেখাটা এমন হবে, এটা সরাসরি আমাকে ওই ডিজাইনটা এখানে শো করা হচ্ছে। ইলাস্ট্রেটরের জন্য এই জন্য এটা একটা টেক্সট বা কাজ করতে এটা একটা সুবিধা আছে। এই ডিজাইন টেক্সটটাই কেমন দেখাবে এটাই কিন্তু এখানে एग्जांपल দিয়ে দিচ্ছে সাইডের দিকে। ওকে, তাহলে এটা গেল ওই দিক থেকে। এবার পরের দিক থেকে এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি অলরেডি আমরা জানি, যেমন আমি যদি এখানে ল্যাটো আসি, ল্যাটো ফন্ট দিলাম, আর এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। এখান থেকে আপনি এখন ফন্টটার ইচ্ছামতো চেঞ্জ করতে পারবেন। তারপরে যেটা হচ্ছে এটা ফন্টের সাইজ, আপনার যে প্রয়োজনে সাইজ প্রয়োজন সেই প্রয়োজনে এখানে 72 ভাবে আছে, কিন্তু আপনি চাইলে যত ইচ্ছা লিখে দিতে পারেন, সেই হিসাবে ডিজাইনটা বড় হবে। তারপরে একটা অ্যালাইনমেন্ট, আমরা জানি এটা হচ্ছে প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট বিষয়ে আই থিংক আপনাদের খুব ভালো ধারণা আছে, ফটোশপে কয়েকবার গেছি। যখন যেটা অ্যালাইনমেন্ট প্রয়োজন হবে তখন সেটা অ্যালাইনমেন্ট করবেন। যদি মিডল বরাবর অ্যালাইনমেন্টটা প্রয়োজন হয় তাহলে আপনি টেক্সটের ক্ষেত্রে মিডল বরাবর অ্যালাইনটা করবেন, আর যখন যেটা অ্যালাইনমেন্ট প্রয়োজন পড়বে। এরপরে যে অপশনটা আছে, এখানে দুটো অপশন আছে, এই যে তীরের মধ্যে ক্লিক করে দুটো অপশন আছে, একটা হচ্ছে মেক উইথ ম্যাশ আর একটা আছে মেক উইথ ওয়ার্ড। ম্যাশের বিষয়টা আজকে দেখাবো না, কারণ ম্যাশ নিয়ে একটা টুলে আছে, ওই ম্যাশের ক্লাসে এই ম্যাশের বিষয়টা আসবো। আর ওয়ার্ড টুলটা কি? ওয়ার্ড টুলটা ফটোশপে যেমন ওয়ার্ড টুল কাজ করছিলাম ঠিক সিমিলার ওইটাই কাজ,
তাহলে দেখি এখান থেকে আমি এখানে ওয়ার্পে রাখলাম, এখানে ক্লিক করলাম আর এখানে প্রিভিউটা অন করে দিলাম। তাহলে এখানে দেখেন আর্ক, তারপর হচ্ছে ফ্লাগ, ফিশ, যা কিছু আছে এখান থেকে করতে পারেন। আর এখানে প্রিভিউ অন করা থাকার কারণে আপনি এটা কতটা বাঁকাবেন, ব্যান্ড কতটা বাঁকাবেন সেক্ষেত্রে আপনি এটা সরাসরি দেখে বাঁকাইতে পারতেছেন। আর এটা হচ্ছে হরিজন্টাল বা ভার্টিক্যাল বরাবর, হরিজন্টাল বা ভার্টিক্যাল বরাবর যে পাশ থেকে কাজ করতে যাচ্ছেন এইটা, আর এটা উভয়ের ক্ষেত্রে যতটা বাঁকাইতে যাচ্ছেন, বা ভার্টিক্যাল বরাবর করতে চাইলে ভার্টিক্যাল বরাবর, কোনো টেক্সটে সরাসরি আপনি এই কাজটা করতে পারতেছেন। এটা হচ্ছে ব্যান্ড। আর ম্যাশের ক্ষেত্রে যখন ম্যাশ টুলের ক্ষেত্রে আসবো তখন ম্যাশেরটা দেখাবো, কারণ ম্যাশটা একটু আলাদাভাবে দেখাইতে হবে। তাহলে টেক্সটটা আপনি এখান থেকে এইভাবে ডিজাইনটা করতে পারেন। এটা ক্যান্সেল করলাম। তারপরে যেটা আছে এটা হচ্ছে পজিশন, ঠিক কোন পাশে এটার অ্যাঙ্কর পয়েন্টটা থাকবে। এই যে পয়েন্টার দিয়ে ঘুরাইলাম, ঠিক আছে, অ্যাঙ্কর পয়েন্ট কোন পাশে থাকবে, মিডিল বরাবর না কোন পাশে থাকবে এটা। আর এক্স জিনিসটা কি, এক্স হচ্ছে সরানোর বিষয়টা, এই যে সরাচ্ছি এই সরানোর বিষয়টা হচ্ছে এক্স, এগুলো লাগবে না। ওয়াই হচ্ছে, এক্স হচ্ছে হরিজন্টাল বরাবর, ওয়াই হচ্ছে ভার্টিক্যাল বরাবর, আর ডাব্লিউ হচ্ছে হোয়াইট টেক্সটটা কতটা চওড়া হবে। এটা আপনি চাইলে এইভাবে টেনে যে বড় করতেছেন ঠিক সিমিলার এটাই। আর হাইট হচ্ছে হাইটের দিকে যে টেনে বড় করতেছেন এটাই। তাছাড়া এখানে আর তেমন কিছুই নাই। এখন বিষয়টা হচ্ছে টাইপ টুল। আমরা যখন ফটোশপের ক্ষেত্রে কাজ করতাম ওখানে কিন্তু প্রেগ্রাফের একটা অপশন আসতো, আরেকবার ওপেন করি, প্রেগ্রাফ, তারপরে এই বিষয়গুলো আসতো। তাহলে এটা এখানে কোথায় আসতেছে, যেমন আমি উইন্ডো আসলাম, উইন্ডোতে দেখেন দেখি ক্যারেক্টার কোথাও লেখা আছে কিনা। সি লাইনে আসলাম, ক্যারেক্টার কিন্তু কোথাও লেখা নাই। এখানে আসি, নতুন একটা পেজ নেই, এই যেমন এখানে আছে আমার এই ক্যারেক্টার প্যানেলটা, এখানে ক্লিক করলে এই ক্যারেক্টার প্যানেলটা চলে আসতেছে। আর এটার ক্ষেত্রে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। কন্ট্রোল টি যখনই চাপবেন এই যে ক্যারেক্টার প্যানেল, প্যারাগ্রাফ প্যানেল চলে আসতেছে, শর্টকাট কন্ট্রোল টি। আর যদি ভেতর থেকে আনতে চান তাহলে উইন্ডো থেকে নিচের দিকে একটা টাইপ অপশন আছে, এই টাইপের ভিতর সবগুলা পাবেন। আর যদিও আপনাদের আমি 17 ভার্সন দিছি, যারা যারা 19 ভার্সন ব্যবহার করতেছেন তাদের জন্য একটু সুবিধা হবে যদি পরবর্তীতে আপনারা ব্যবহার করেন, যে প্যারাগ্রাফের প্রপার্টিসের মধ্যে চলে আসবে, যখন যেটা প্রয়োজন সেই হিসাবে এটা চলে আসবে। তাহলে এটা না আনলেও আপনি প্রপার্টিস থেকেও কাজটা করতে পারবেন। আপনি যখন যেটা সিলেক্ট করবেন সেই হিসাবে এখানে ডিজাইনগুলো চলে আসবে। এটা 17 ভার্সনের ক্ষেত্রে এই প্রপার্টিস অপশনটা পাবেন না, সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নাই, ওই কাজটাই আপনি করতে পারতেছেন। তবে শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। আর যদি ভিতর থেকে আনতে চান তাহলে হচ্ছে উইন্ডো থেকে টাইপ থেকে ক্যারেক্টার বা প্যারাগ্রাফ যেটা। আর ক্যারেক্টার, প্যারাগ্রাফ এগুলো সবগুলো আমাদের ফটোশপে যেভাবে আছে সেভাবেই। ফটোশপে যেহেতু ডিটেলস দেখাইছি এক্ষেত্রে ডিটেলসটা আমি আসতেছি না। বা যদি আপনি সবগুলো বড় হাতের করতে চান তাহলে আপনি কই গেল, এখান থেকে বড় হাতের অপশনটা নাই, তাহলে আনবো কিভাবে, থ্রি স্টেপে ক্লিক করেন আর এখান থেকে শো অপশন, তাহলে এই যে সবগুলো এখন বড় হাতের বা সব ওই আগেরই মতো। তাহলে এই বিষয়টা গেলাম। প্যারাগ্রাফের ক্ষেত্রে ঠিক সেম, ফটোশপে যেভাবে কাজটা করছিলাম প্যারাগ্রাফে সেম, সেক্ষেত্রে এই জন্য ফটোশপের যেহেতু ডিটেলস দেখাচ্ছি এখানে ডিটেলস দেখাচ্ছি না। আমি পরের টুলে চলে যাচ্ছি। পরের যে টুলটা আছে এটা শেপ বেস কাজ করে। পরের যে টুলটা আছে এটা শেপ বেস কাজ করে। কেমন শেপ বেস কাজ করে, আমি যেমন এখান থেকে একটা রেক্টেঙ্গুলার টুল নিলাম, টুল নেওয়ার পরে এখানে আমি এখন ক্লিক করতেছি, এটার মধ্যে মিডিলে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু হচ্ছে না। শেপ বেস যখন আপনি কাজ করবেন অবশ্যই আপনাকে পাতের মধ্যে ক্লিক করতে হবে। যে আমি এখানে পাতের মধ্যে এবার ক্লিক করতেছি, এবার দেখেন টেক্সট কিন্তু নিয়ে নিছে। ফন্ট সাইজটা ছোট করে দিই, যে এখানে এবার পাতের মধ্যে নিয়ে নিছে। আর আগেরটাতে, আগের টুলে একটা জিনিস মিসিং হয়ে গেছে, আমরা যেমন ফটোশপে টেক্সট বক্স নিয়ে কাজ করতাম এখানেও টেক্সট বক্স নিয়ে কাজ করা যায়। এই যে টেক্সট বক্স নিয়ে কাজ করা যায়, এখানেও আপনি টেক্সট বক্স নিয়ে কাজ করতে পারবেন। যেগুলো প্যারাগ্রাফ জাতীয় কাজ ওগুলো আমাদের এখানেও টেক্সট বক্স নিয়ে কাজ করতে হবে। টেক্সট বক্স নিব কিভাবে, টেনে ছেড়ে দিলে এটা টেক্সট বক্স চলে আসবে। আর যদি একটা লাইন নিতে চান জাস্ট ওয়ান ক্লিক। আর এটার ক্ষেত্রে আপনি যে কোনো শেপের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। আমি যদি একটা এখন পেন টুল দিয়ে একটা শেপ বানাই যেমন তেমন করে, এই যে যেমন তেমন করে একটা আমি শেপ বানাইলাম, এটার ক্ষেত্রেও কিন্তু আপনি টেক্সটটা ব্যবহার করতে পারবেন। টেক্সট টুল এই টুলে আসলাম, পাতার মধ্যে ক্লিক দিলাম, তাহলে সেই অনুযায়ী কিন্তু আমার একটা টেক্সটগুলো চলে আসছে। আপনি যেভাবেই ক্রিয়েট করবেন সেভাবেই আসবে। এটার ক্ষেত্রে আসবে কিনা আসার কথা, যেহেতু আমরা এটা পেন টুল দিয়ে সরাসরি বানাইনি, এটার ক্ষেত্রেও আসার কথা। ক্লিক করলাম এটার উপরে, তাহলে এটার ক্ষেত্রেও দেখেন এটার অনুযায়ী আপনার টেক্সটগুলো চলে আসছে। 6 নিলাম, আরো বেশি টেক্সট বা এটাই কপি করে এটাই পেস্ট করে দিই, ওকে পেস্ট করে দিলাম। তাহলে আপনি যে কোনো শেপ নিয়েও
আপনি এখন ডিজাইনগুলো আপনি করতে পারবেন। অনেক সময় পত্রিকার ক্ষেত্রে হয়তো লক্ষ্য করে দেখবেন যে পুরো একটা মানুষের মডেল অনুযায়ী একটা শেপ তৈরি করা হয়েছে, এটা এক্ষেত্রে এইভাবে করা যেতে পারে। তাহলে যে কোনো শেপকে করতে পারেন, তবে শেপের মিডিলে ক্লিক দেওয়া যাবে না, আপনাকে শেপের পাতের মধ্যে ক্লিক দিতে হবে। তাহলে যেটাতে মধ্যে করবেন সেটার পাতের ক্ষেত্রে, এমনকি রাউন্ডেড বৃত্ত, যেমন এখান থেকে একটা রাউন্ডেড বৃত্ত নিলাম, বিভিন্ন রকম ডিজাইনগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। রাউন্ডেড বৃত্ত এখান থেকে নিলাম, পাতের মধ্যে ক্লিক দিলাম, এখানে আপনি এখন মিডিল লাইন করে দেন, বা অফার বা এই জাতীয় কাজগুলো বা এটার ক্ষেত্রে আপনি এভাবে করতে পারেন। তাহলে এটা মিডিল বরাবর একটা ডিজাইন চলে আসলো। এবার আসি পরেরটার ক্ষেত্রে। পরেরটার আইকন দেখে বোঝা যায় এটা পাতের উপর লেখার জন্য, পাতের উপরে লেখার জন্য। তাহলে পেন টুল দিয়ে আমি একটা পাত তৈরি করতেছি, এখানে নিলাম এটা, আচ্ছা এই পাশ থেকে নিই, পাতটা যদিও ভালো তৈরি হয়নি। নিলাম, আর এটাকে আমি ফিল কালার অফ করে দিচ্ছি, আর পাত কালার পাত ব্ল্যাক করে দিলাম 1 পিটি। তাহলে এই যে পাতটা নেওয়া হয়েছে, এই পাতের উপর লেখার জন্য আমরা পাতের উপর লিখতে পারবেন এই টুলটা দিয়ে। আমি এখানে ক্লিক করলাম, এখন দেখেন পাতের উপর টেক্সট চলে আসছে। এখন আপনি চাচ্ছেন পাতের এই টেক্সটটা নিচের দিকে আনবেন, এটা টেনে ধরো নিচের দিকে আনা যায়, টানলাম, থামেন, টেক্সটটা এইটা নিচের দিকে দেই। আচ্ছা টেনে ধরো করা যায়, যদি এই টেনে ধরার ক্ষেত্রে মাঝে সাঝে সমস্যা হয়, এটা ভিতরে অপশন থেকেও করা যায়। কিভাবে? এটাকে আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এই টুলের মধ্যে আপনি ডাবল ক্লিক করেন, তাহলে কিন্তু একটা অপশন পেয়ে যাবেন, ইফেক্ট সহ অপশন পেয়ে যাবেন। যেমন ইফেক্ট দিলাম, এখানে কয়েকটা ইফেক্ট আছে, টেক্সটের একটু চেঞ্জ হয়, চেঞ্জ হচ্ছে, বা এদিক থেকে প্রিভিউ মোড দেওয়া হয়নি এই জন্য বলতেছি চেঞ্জ হচ্ছে না কেন। প্রিভিউ অন করলাম, টেক্সটের ইফেক্ট বিভিন্ন রকম ডিজাইনগুলো দেখতে পারেন। এখন যদি আমি নিচের দিকে নিয়ে যেতে চাই, আমি ডিফল্টে রাখলাম, তাহলে এখান থেকে দেখেন নিচের দিকে যে কোনো একটা হবে। যেমন এই যে টেক্সটটা আমি নিচের দিকে নিয়ে আসতে পারতেছি, উপরের দিকে নিয়ে যেতে পারবেন। সেন্টার, যদি টেক্সটের মিডিল বরাবর করতে চান তাহলে মিডিল বরাবর করতে পারবেন। স্পেসিং আপনি কতটা ফাঁকা রাখতে যাচ্ছেন, আমি এখানে বাড়াচ্ছি, দেখেন এটা স্পেসিংটা আপনার সেই হিসাবে আপনার বেড়ে বা কমে যে ফাঁকার দিক থেকে হবে এতটুকুই। তাহলে টেক্সট যদি আমি নিচের দিকে আনতে চাই, তাহলে প্রিভিউ অন করলাম, টেক্সট আর স্পেসিংটা অনেক বেশি হয়ে গেছে, এটা অটো করে দিই, অটো নিচের দিকে আমরা আনতে পারি। এভাবেও আপনি আনতে পারেন, কিংবা এখান থেকেও আপনি করতে পারেন। এখান থেকে আমার পার্সোনালি একটু করতে সমস্যা হয়, এই জন্য যদি করি আমি এখান থেকে ডাবল ক্লিক করে অপশনটা এখান থেকেই করি। আরেকটা জিনিস, এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, ফটোশপের ক্ষেত্রে তেমনটাই ছিল, এ পাশে একটা গাইড, এ পাশে একটা গাইড, আপনি টেক্সটের এরিয়া কতটা রাখতে চাচ্ছেন এটা আপনি সিলেক্ট করতে এখান থেকে পারবেন। এখান থেকে কাজগুলো করতে একটু অসুবিধা, এই জন্য ডাবল ক্লিক করে আমি করি পার্সোনালি। যাই হোক, এটা আমি কালকে আরেকটু ক্লিয়ার করে দিয়ে দিব এখানকার ধরার যে নিয়মটা। তবে এখান থেকে ডাবল ক্লিক করলেও ওই কাজটা আপনি এখান থেকেও করতে পারবেন। আর এখান থেকে যে পয়েন্টার বা ধরার তো নিয়ম আছে, নিয়মটা ক্লিয়ার হয়ে কালকের দিকে আমরা এটা দেখা দিয়ে দিব তাহলে ওই দিক থেকে। আর টেক্সট টুলে এখানে যে তিনটা কাজ করলাম, পরের যে তিনটা টুল আছে ঠিক এটাও কাজ করবে, সেটা সব ভার্টিক্যাল বরাবর। এখন লিখলাম, যেমন এটা ভার্টিক্যাল বরাবর টেক্সটটা চলে আসলো, এটা লিখলাম ভার্টিক্যাল বরাবর টেক্সট, আপনার পুরা একই রকম সবগুলো ভার্টিক্যাল বরাবর গুলোতেই কাজ করা হয়ে থাকে। এমনকি যেমন এই টেক্সটটা আপনারা এগুলা বৃত্ত বা অন্যান্য ক্ষেত্রেও নিতে পারবেন। যেমন এখানে আমি একটা বৃত্ত নিলাম, বৃত্তর ক্ষেত্রেও যদি আমি এখান থেকে পাত বরাবর টেক্সট নিই, তাহলে এই বৃত্তর ক্ষেত্রে আমি পুরো রাউন্ডেড বরাবর কিন্তু টেক্সটগুলো নিতে পারতেছি। ঠিক আমরা যদি বৃত্তর ভিতরে নিয়ে যেতে চাই, ডাবল ক্লিক করেন, এখান থেকে আপনি দেন, প্রিভিউ অন করলাম, যে ভিতরের দিকেও টেক্সটগুলো নিয়ে আসা যায় সরানোর ক্ষেত্রে। আর সবার শেষে যেটা আছে ওটা পাত বরাবর কাজ করতেছে। আর এই তিনটা ঠিক একই রকম, তিনটা ঠিক একই রকম, তবে সেটা ভার্টিক্যাল বরাবর। এবার সবার শেষেরটাতে আছে, এটা কিভাবে কাজ করে, এটা সরাসরি একটা ক্যারেক্টারের উপর বেস করে কাজ করতে পারে। যেমন আমি এখানে একটা টেক্সট লিখতেছি, ফান টেক্সট লিখি, প্রথমটা থেকে লিখি ফান, এফ ফান লিখলাম, এটাকে আমি সাইজও বড় করে দেই, আচ্ছা আরো বড় করে দিই, একেবারে 200 করে দিচ্ছি, 200 করে দিলাম, আর এটাকে আমি বোল্ড রাখলাম।
এখন যখন আমি এটাকে ক্লিক করব, প্রত্যেকটা ক্যারেক্টারকে আপনি আলাদা করে মডিফাই করতে পারেন। যেমন এটাকে ক্লিক করলাম, দেখেন এটাকে আপনি পার্সোনালি বড় করতে পারবেন। যেমন এফ কে আমি বড় রাখলাম, তারপর আমি চাচ্ছি যে ইউ কে বড় করব, এন কে ছোট করব, এটাকে আমি পার্সোনালি এন কে ছোট করতে পারতেছি। তারপর আপনি রোটেটও করতে পারবেন। এটা কর্নার বেস রোটেটটা হয় না, কর্নার বেস রোটেট হয় না, আপনাকে এখান থেকে রোটেটটা করতে হবে। আপনি চাইলে এটা রোটেটও করতে পারবেন। সবার শেষে যেটা আছে, যে কোনো টেক্সটকে আপনি আলাদা আলাদাভাবে, প্রত্যেকটা ক্যারেক্টারকে আপনি আলাদা আলাদাভাবে মডিফাই করতে পারবেন। এখন টেক্সট টুলের ধরতে গেলে আমাদের 7টা অপশনের শেষ। টেক্সট টুল সম্পর্কে কারো কোনো কোশ্চেন? এখন যখন আমরা মনে করেন যে পরবর্তীতে যখন এখানে ফ্লায়ার ব্রোশার তৈরি করব, তাহলে কি তৈরি করতে পারবেন? ঠিক কিন্তু সব সিমিলারই। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি এবার চলে যাই স্কেল টুলের ক্ষেত্রে। স্কেল টুল অনেকটা হচ্ছে ট্রান্সফর্ম টুলের মতোই কাজ করে, অনেকটা হচ্ছে ট্রান্সফর্ম টুলের মতো। স্কেল টুলটা কোথায়? ঠিক রোটেট টুলের নিচে যে টুলটা আছে এটা হচ্ছে স্কেল টুল। স্কেল টুলের সাথে স্কেল টুল, শেয়ার টুল আর একটা রিশেপ টুল, তিনটা অপশন আছে। তিনটাই দেখবো আমরা। স্কেল টুলটা কিভাবে কাজ করে? স্কেল টুল অনেকভাবেই কাজ করে। যেমন প্রথমত আমি এটাকে একটা শেপ নিলাম। এখন ফটোশপে আমরা একটা কাজ করতাম যে ঠিক সিমিলার একটা ফটোশপে একটা টুল নিলাম, এটার কালারটা আমি ব্ল্যাক করে দিই। যেমন এটাতে আমি কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করে দিলাম পার্সপেক্টিভ, তারপর এটা এ পাশ থেকে চিকন করে নিলাম। যেমন এ পাশ থেকে চিকন করলাম। এই ধরনের কাজগুলো ইলাস্ট্রেটর করার জন্য আপনি এই টুলটা ব্যবহার করতে পারেন, স্কেল টুল ব্যবহার করতে পারেন এই ধরনের পার্সপেক্টিভ ডিজাইনটা করার জন্য। তাহলে আমি পার্সপেক্টিভ করব কোনটাকে? এটাকে। এটা দুপাশে সিলেক্ট করলাম, স্কেল টুলে আসলাম, আর আপনি টেনে এই যে এইভাবে ছড়ায় কিংবা আপনি ছোট করতে পারবেন, এটা স্কেল টুলের মাধ্যমে। এটা ছাড়াও আরো কিছু স্কেল টুলের কাজ আছে, সেটাতে আসি। আমি এখান থেকে একটা স্কয়ার নিচ্ছি, একটা স্কয়ার নিলাম এবং এটা একটা কপি করে নিচ্ছি আমি। ওকে, এটা কপি করলাম, কন্ট্রোল ডি দিয়ে আরেকটা কপি করলাম, সবগুলাকে ধরে মিডিল বরাবর আনলাম। এবার সবগুলাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর স্কেল টুলে আসলাম। স্কেল টুলে দেখেন একটা পয়েন্টারের অপশন আছে। আমি যদি এখান থেকে ধরে সামনের গুলাকে শুধু সিলেক্ট করি, শুধু সামনের কয়েকটাকে সিলেক্ট করলাম, করার পরে যদি স্কেল টুলে আসি, তাহলে দেখেন একটা পয়েন্টার আছে, এটা মিডিল বরাবর। এই পয়েন্টারটা যেখানে থাকবে সেই অনুযায়ী কাজ করবে। তাহলে এখন যখন দিচ্ছি, তাহলে পুরো রাস্তার মিডিল বরাবর এটা ছোট হয়েছে। এখন এই পয়েন্টারটাকে যখন আমি ডান পাশে রাখবো, বাম পাশে রাখবো, এই জায়গায় ক্লিক করলাম। এবার দেখেন আমি যখন ছোট করব, তখন এটা অটোমেটিক্যালি ওই পাশে চলে যাচ্ছে। তাহলে মনে হচ্ছে এটা ওই পাশে। যখন যে পাশে এই পয়েন্টারটা আপনি যেখানে রাখবেন, সেই অনুযায়ী কাজ করবে। তাহলে আপনার একাধিক ডিজাইন করার ক্ষেত্রে এভাবে আপনি পয়েন্টারটা করে কাজ করতে পারেন। এটা গেল একটা কাজ। আরো একটা কাজ আছে, সেটার ক্ষেত্রে সিমিলার। আবার একটা আমি শেপ নিচ্ছি, এখানে একটা শেপ নিলাম, এটার কালার দিচ্ছি আমি রেড। ওকে, এইটার ধরেন আমি ঠিক 80% এটা ছোট করতে যাচ্ছি, আমি ঠিক 80% বরাবর ছোট করতে যাচ্ছি। সেই ছোটটা আমি এখন কিভাবে করব? ঠিক 80% বরাবর ছোট করতে যাচ্ছি, কিন্তু আমি কিন্তু চাইলে 80% বরাবর ছোট করতে পারতেছি না। এটা কন্ট্রোল সি নিয়ে কপি করলাম উপরে, কন্ট্রোল এফ দিয়ে উপরে পেস্ট করলাম, এটা কালারটা আরেকটা দিলাম। আমি চাইলে হালকা একটু ছোট করে ফেললাম, বা কত পার্সেন্ট ছোট হয়েছে এটা কিন্তু আর আমি বলতে পারতেছি না। এটা আবার নিলাম, কন্ট্রোল সি নিলাম, কন্ট্রোল এফ দিলাম, উপরের দিকে টেনে আর একটু ছোট করলাম, করার পর এটাতে আরেকটা কালার দিলাম। কিন্তু কত পার্সেন্ট ছোট বা কত পার্সেন্ট বড় এটা আমরা পারফেক্টলি ভাবে করতে পারতেছি না। এই স্কেল টুলের মাধ্যমে আপনি পারফেক্টলি ভাবে এই ধরনের ছোট বড় কাজগুলো করতে পারবেন। তাহলে এটাকে আমি সাইডে রাখি, এটা সাইডে রাখলাম, আর এটাকে অল্টার চেপে কপি করে উপরে নিয়ে আসলাম। আচ্ছা, এটার কালারটা এটা অ্যাপ্লাই করি উইথ স্ট্রোক। এটাকে আমি এখন সিলেক্ট করলাম, একটু বড় করে নিচ্ছি। আমি ঠিক এটার থেকে 80% বা 20% বরাবর ছোট করতে যাচ্ছি। এটা সিলেক্ট করলাম। এই অবস্থায় স্কেল টুলে আপনি ডাবল ক্লিক করেন। যখনই ডাবল ক্লিক করতেছেন, কিছু কিছু অপশন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে নন ইউনিফর্ম, বলতে কোনো পাশে ছোট হবে, কোনো পাশে বড় হবে, আর কি রেশিও মেনটেন করবে না। তাহলে হরিজন্টাল বরাবর কত ছোট হবে, ভার্টিক্যাল বরাবর কত ছোট হবে, এটা আপনি করতে পারেন। আমি ইউনিফর্মলি ভাবে করতে যাচ্ছি, অর্থাৎ রেশিও মেনটেন করবে। এখানে লিখে দিলাম 80%, 80%, আর প্রিভিউ দিয়ে দেখে নিচ্ছি। তাহলে 80% ছোট হলে কতটা ছোট হবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। আর ওকে করলে ওটাই ছোট হবে, আর কপি করলে এটা কপি হবে। কেউ কি কিছু বলতেছেন?
তাহলে স্কেল টুলের মাধ্যমে ঠিক 80% এটা থেকে এটা ছোট করতে পারতেছি। ঠিক এই টুলটা বরাবর এটা থেকে যদি আমি আবার 60% ছোট করতে চাই, ডাবল ক্লিক করলাম, বা 70% করতে যাচ্ছি, 70% প্রিভিউ তো দেখতে পাচ্ছেনই, তার সাথে কপি দিলে এটা আরেকটা আপনার কপি হয়ে যাচ্ছে। এভাবে ঠিক পার্সেন্টেজ বরাবর এই ছোট বড় কাজগুলো স্কেল টুল দিয়ে করা হয়ে থাকে। এবার স্কেল টুলের পরের যে টুলটা আছে এটা হলো শেয়ার টুল। এই টুলটা আসলে তেমন একটা কাজে ব্যবহার হয় না, এটাও শেপ মডিফাইয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। শেপকে ছোটখাটো বা মডিফাই করা যেতে পারে, বা ওটার পুরো একটা সরাসরি করে দেখাই। যেমন এই শেপটাকে আমি এখানে নিয়ে আসতেছি, এটাকে শেয়ার টুলে আসলাম, এবার এটা ক্লিক করলাম, দেখেন পুরো শেপটা মডিফাই বা বাঁকানোর দিক থেকে বাঁকানো যাচ্ছে। ঠিক এই ধরনের শেপগুলো মডিফাই করা হয়ে থাকে। ঠিক আমরা যদি স্কোয়ারের লোগোটা তৈরি করতে চাই, স্কোয়ারের লোগো আপনি কিন্তু এখান থেকে খুব সহজে স্কোয়ারের লোগোটা তৈরি করতে পারবেন এই টুলটা দিয়ে। এটাকে নিলাম আর একটু ছোট করে নিই, স্কোয়ার জাতীয় লোগো, এটা একটু ফাঁকা রাখলাম, কন্ট্রোল ডি দিয়ে কয়েকটা কপি করলাম, উপর থেকে নিচে কন্ট্রোল ডি দিয়ে কয়েকটা কপি করলাম। সব সবগুলোকে সিলেক্ট করলাম, শেয়ার টুলে আসলাম, এটাকে ধরে একটু বাঁকায় দিচ্ছি। তাহলে দেখেন একদিক থেকে স্কোয়ারের যে লোগো সেটা চলে আসছে, যদিও স্কোয়ার লোগোর ক্ষেত্রে আপনার 9টা অপশন আছে। তাহলে স্কোয়ারের লোগোটা কিন্তু খুব সহজেই বাইরে এখান থেকে আপনি তৈরি করে ফেলতে পারতেছেন। অর্থাৎ কোনো শেপকে যদি মডিফাই করতে চান, এই মডিফাইটা আপনি এখান থেকে করতে পারেন। তাছাড়া এদিকে ওটার স্পেশালি আর এদিক থেকে তেমন কিছুই নেই। আর সবার শেষের টুলটা আছে, এটা কি করে, এটাও শেপকে মডিফাই করে। যেমন এই শেপের যদি আমরা রাখি, এটা হচ্ছে রিশেপার টুল, কোনো সব টুলকে রিশেপার করে ফেলে, শেপটাকে রিশেপ করে। এক্সাম্পল স্বরূপ আপনি এখানে একটা টুল দিলাম, এটাকে আমি অন্য একটা আকৃতি দিতে বলতেছি, এটা আমি ডিফল্ট কালার নিচ্ছি, ডিফল্ট কালার দিয়ে দিলে ডিফল্ট কালার। এখন এই জায়গায় আমি আপনাকে এটা বাড়াইতে বলতেছি, তাহলে আপনি কি করবেন, এখানে আসলেন, প্যান টুলে আসলেন, প্যান টুল থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল থেকে এখানে একটা পয়েন্টার অ্যাড করলেন, তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে আসলেন, এটা সিলেক্ট করলেন, তারপর এটা টেনে বড় করলেন, তারপর আপনি এখান থেকে আবার কই গেল অ্যাঙ্কর পয়েন্টে আসলেন, এটা টেনে এভাবে একটা রাউন্ড করলেন। এই যে এতক্ষণ ধরে যে কাজটা করলাম, এই কাজটা খুব দ্রুত এই রিশেপার টুল দিয়ে করা যায়। এই কাজটা খুব দ্রুত করা যাবে কিভাবে, আমি এখানে নতুন একটা শেপ নিলাম, নেয়ার পরে এই পাশে এটা অবশ্যই সিলেক্ট করতে হবে, সেখান থেকে নয়েজ হচ্ছে একটু মিট করে নেন, অবশ্যই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ওই পয়েন্টারটা সিলেক্ট করতে হবে। এই পয়েন্টারটা সিলেক্ট করলাম, রিশেপার টুলে আসলাম, এখানে খালি ধরে টেনে দিলাম। এতক্ষণ ধরে যে আমরা প্যান টুলে পয়েন্টার নিলাম, এটা করলাম, এই কাজটা কিন্তু খুব দ্রুতই আপনি করে ফেলতে পারতেছেন এই রিশেপার টুল দিয়ে। ঠিক সিমিলার ভাবে আমরা যদি একটা কলম তৈরি করতে চাই, উপর থেকে একটা কলমের মতো সাইজ নিয়ে নিলাম, নেয়ার পরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পাথটা সিলেক্ট করলাম, রিশেপার টুলে আসলাম, মিডিল বরাবর ধরে এটাকে টেনে নিচের দিকে নিয়ে নিলাম, তাহলে একটা কলমের যে শেপ সেটা কিন্তু চলে আসতেছে। তাহলে রিশেপার টুল সরাসরি কোনো শেপকে ও শেপ পয়েন্টারে অ্যাড করে কার্ভ করে ডিজাইনটা করে থাকে। তাহলে এই টুল থেকে কারো কোনো প্রশ্ন আছে কি, এই যে এখান থেকে স্কেল শেয়ার বা রিশেপার থেকে? স্যার প্রথমটা যদি আবার দেখাতেন ভালো হতো। এই স্কেল টুল এটা ওকে রাখলাম। স্কেল টুল আমাদের পার্সপেক্টিভ কাজে ব্যবহার করা হয় থাকে, স্কেল টুল ছাড়াও আরো অন্যান্য টুল দিয়ে পার্সপেক্টিভ করা যায়, তবে স্কেল টুল দিয়ে পার্সপেক্টিভের কাজটা খুব সহজেই ভালোভাবে করা যায়। যেমনটা ঠিক রাইট বাটন ক্লিক করে পুরো সময় আমরা পার্সপেক্টিভ করতাম, যেখান থেকে পার্সপেক্টিভ করতাম, এই কাজটা খুব ভালোভাবে করা যায়। তাছাড়া কোনো শেপকে ঠিক এক্সাক্ট বরাবর বড় ছোট করতে এটা ব্যবহার করা হয় থাকে, এক্সাক্ট বরাবর। তাহলে প্রথমত এখানে একটা আমি শেপকে নিচ্ছি, আমি কোনো পয়েন্টার বরাবর মুভ করতে যাচ্ছি, আমি চাচ্ছি শুধুমাত্র উপরের দুইটা পয়েন্টার ছড়িয়ে যাবে। আপনি যদি এখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা করতে চান, তাহলে কিভাবে করতেন, একবার এই পয়েন্টারকে সিলেক্ট করতেন, শিফট চেপে এটাকে একবার বাড়াইতেন, এটাকে একবার সিলেক্ট করলেন, তারপর শিফট চেপে এটাকে একবার বাড়াইতেন। তাহলে এটা দেখেন কোনোভাবে এক পাশে বেশি হয়ে গেছে, এক পাশে কম হয়ে গেছে, এই ধরনের ঝামেলাগুলোতে পড়তে হতো। কিন্তু এই টুলটা দিয়ে এই ধরনের ঝামেলাগুলোতে পড়তে হবে না। তো সিমিলার আমি একটা শেপ নিচ্ছি,
এখন শুধুমাত্র ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে খালি আপনি পয়েন্টারগুলো সিলেক্ট করেন, আর এখান থেকে শেপার টুল দিয়ে এখানে মুভ করে আপনি এটা পয়েন্টারগুলো কিন্তু ছোট বড় বা যেমনটা প্রয়োজন আপনি সেটা করতে পারতেছেন। এমনকি একাধিক ক্ষেত্রেও আপনি করতে পারবেন, একাধিক ক্ষেত্রে এটা করতে পারবেন। আমি অল্টার চেপে একটা কপি করলাম, কন্ট্রোল ডি দিয়ে কপি করলাম। এখন ঠিক সিমিলার উপর থেকে সব পয়েন্টারগুলো সিলেক্ট করলাম, বা নিচ থেকে করেন, যে পাশ থেকে করবেন সে পাশ থেকেই হবে। সব পয়েন্টারগুলো আমি সিলেক্ট করলাম, এবং এই শেপার টুল যখন স্কেল টুল যখনই আসছেন তখন দেখেন একটা পয়েন্টার চলে আসতেছে, এই পয়েন্টারটাকে ফলো করে সে ছড়াবে বা বোর্ড দিতে হবে। যেহেতু এটা মিডিল বরাবর আছে, এটা সবগুলো এখন মিডিল বরাবর কাজ করতেছে। যখন সরাচ্ছেন ঠিক ওই মিডিল বরাবরই কিন্তু সরাচ্ছে, একেবারেই এই যে মিডিল বরাবর কাজটা করতেছে। আর এই যে পয়েন্টারটা আপনি যদি ডান পাশে রাখেন তাহলে ডান পাশে ফলো করবে সবাই। এখন যদি করতেছে, আমি যদি এই পাশে যাই, এই পাশ থেকে বাড়তেছে, যদি এই পাশে যাই, এই পাশে বরাবর, ডান পাশ বরাবর। পয়েন্টারটা ঠিক আমরা রোটেট টুল যেমনটা করছিলাম, রোটেট টুলের ক্ষেত্রে পয়েন্টারটা যেখানে রাখছিলাম সেখান থেকে কাজটা করছিল। এই পয়েন্টার টুল নিয়ে এই জায়গায় ক্লিক করলাম, তাহলে এখন আপনার এই জায়গা থেকে এটা ফলো করবে। এই ধরনের কাজগুলো করা যেতে পারে। আর হচ্ছে আপনার যেমন এইদিকে পয়েন্টারটা রাখছি, একবার ওইখান থেকে কাজটা করতেছে, এখন ওইখান দিয়ে পয়েন্টার হিসেবে সিলেক্ট করতেছে। আরেকটা হচ্ছে পার্সেন্টেজ আকারে আপনি ছোট বড় করতে পারেন, ইউনিফর্ম ভাবেও করতে পারবেন, নন ইউনিফর্ম ভাবেও করতে পারবেন। নন ইউনিফর্ম বলতে আপনি এই যেমন এক পাশে ছোট করছেন এক পাশে বড় করছেন, এটা হচ্ছে নন ইউনিফর্ম। তাহলে এটাকে আমি কালার দিচ্ছি, কালার নিলাম, আমি ঠিক এটাকে 50% বরাবর ছোট করতে যাচ্ছি। সিলেক্ট করলাম, এটাতে ডাবল ক্লিক করলাম স্কেল টুলে, একটা পপ আপ মেনু চলে আসছে। এখান থেকে নন ইউনিফর্ম অর্থাৎ হরিজেন্টাল বরাবর আমি এখানে প্রিভিউটাই অন করে দিচ্ছি। হরিজেন্টাল বরাবর অলরেডি এটা ওইভাবেই চলে আসছে। হরিজেন্টাল বরাবর যদি আপনি চাচ্ছেন যেটা 10% হবে বা 20% রাখলাম, তাহলে দেখেন হরিজেন্টাল বরাবর এটা আপনার 20% হয়ে গেছে। এটা হরিজেন্টাল বা ভার্টিক্যাল বরাবর যেভাবে করতে যাচ্ছেন, কিন্তু ইউনিফর্ম ভাবে পারফেক্ট ভাবে করা যায়। এটা হচ্ছে 170% আছে, কিন্তু এটার ক্ষেত্রে আমি চাচ্ছি যে যতটা শেপ সেটা থেকে 80% আপনার ছোট হবে। কপি করলাম, তাহলে কোনটা আমি মাইনাস দিলে ছোট হতো, যেহেতু মাইনাস দেইনি, এটা থেকে ছোট হবে। কত পার্সেন্ট ছোট হবে? -80%, -80%। প্রিভিউ করতেছি, এটা প্রিভিউ করতেছি, ওকে দিলে ওই শেপটাই ছোট হয়ে যাবে। আর যদি কপি করি আরেকটা শেপ তৈরি হবে, কপি করলাম আরেকটা শেপ তৈরি হয়ে গেছে, যে ভিতরেরটাতে যেটা ইচ্ছা আপনি কালার দিতে পারতেছেন। এইভাবে প্রত্যেকটা পারফেক্ট ভাবে, এটা শুধু এটার ক্ষেত্রে না, এটা যদি আপনি যে কোনো শেপ হতে পারে, আপনার রাউন্ডেড শেপ থেকে শুরু করে যে কোনো শেপ হতে পারে, সেটার ক্ষেত্রে আপনি এভাবে পারফেক্টলি ভাবে মিডিল বরাবর কাজটা করতে পারবেন। ঠিক এটা যদি আপনি আরেকটু এই শেপ থেকে আরেকটু ছোট করতে চাচ্ছেন, এই শেপকে সিলেক্ট করে স্কেল টুলে ডাবল ক্লিক, এটা থেকে এটা হবে -60%। প্রিভিউ করে দেখতে পারেন, বা যতটা রাখতেছেন ওকে করলে ওই শেপটাই ছোট হয়ে যাচ্ছে, এটাই ছোট হয়ে যাচ্ছে। আর কপি করলে ওটার একটা কপি হবে, এখান থেকে এটারই 80% হবে, কপি করলাম, এটারই 80% ছোট হলো, এতটুকুই। ওকে, তাহলে আজকে আমরা যেগুলা শিখলাম, এক হচ্ছে প্যান টুল, ট্রেসিং এর ক্ষেত্রে ঠিক ফটোশপ সিমিলার। আর প্যান টুল দিয়ে আমরা কিছুদিন পরে যখন 7টা ক্লাস হতে হতে ইলাস্ট্রেটরের সব টুল দেখা শেষ হয়ে যাবে, অর্থাৎ আজকে 4টা ক্লাস হয়ে গেছে, বাকি 3টা ক্লাস হতে হতেই কিন্তু ইলাস্ট্রেটরের এই সব টুলগুলো দেখা শেষ হয়ে যাবে। তাহলে একদিক থেকে প্যান টুল ক্লিয়ার, টাইপ টুল ক্লিয়ার, স্কেল টুল। এখন আপনারা প্র্যাকটিস করতে পারেন, বা কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন। ভাই ওই যে ফাইলটা দিয়েছিলাম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আচ্ছা স্যার, হ্যাঁ বলুন। আইড্রপার টুলটা কিভাবে ব্যবহার করা হয় মানে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে? ওকে, আইড্রপার টুলের ক্ষেত্রে মেসার টুল এটাও দেখাই দিলাম। আইড্রপার টুল ঠিক সিমিলার। যেমন এই খরগোশটার ক্ষেত্রে আমি রেড কালারটা দিতে যাচ্ছি, এই খরগোশটাকে সিলেক্ট করলাম, আই ক্লিক করেন, এখানে কালারটা নেন, তাহলে ওই কালারটা ওখানে চলে গেছে। ফটোশপে যেভাবে করতাম ঠিক সিমিলার। আই চাপলে আইড্রপার, আইতে আইড্রপার। আর যখন আইড্রপারে আসবো তখন এটা সম্পর্কে আরেকটু ডিটেলস বলবো। আপাতত আপনি এইভাবেই কালারগুলো করতে পারেন। বা এটা থেকে আমি এখন এই সবুজ কালার নিতে যাচ্ছি, ক্লিক করে এটাতে দিলাম, এটা চলে আসবে, যেখানে ক্লিক করবেন সেই কালারটা এখানে চলে আসতেছে। ওকে, এটাই আপাতত আইড্রপার টুলের ক্ষেত্রে এটাই। আচ্ছা, এখানে কারো কোনো প্রশ্ন না থাকলে আমি সাব্বির ভাই ওটাতে চলে যাচ্ছি। কারো কোনো প্রশ্ন নেই? আসলে আমি চাইলে আপনাদের আরো অনেকগুলো টুল দেখাইতে পারতাম। এখন যদি নিচের টুলটা যাই, যে এটা কি করে, এটার প্রত্যেকটা কাজগুলো বা এগুলা টুলগুলো দেখাইতে পারতাম। মূলত এটা শেপ বাঁকানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, এটা ফ্রি ট্রান্সফর্ম বা এটা শেপ বিল্ডার, আরেকগুলো দেখাইতে পারতাম, তো দেখাচ্ছি না যেন অনেকগুলো চাপ না হয়ে যায়।
আপনি কি গ্রুপে দিছেন? ওকে, হ্যাঁ একটু আমি জাস্ট আরেকটু দেখে নিই। আচ্ছা, এটার মধ্যে আমি করতেছি, এই শেপটা আমি পেন টুল দিয়ে দ্রুত করতেছি, বাকি বাদ এই পাশে গুলো সব গ্রুপ করে রেখে দিই। এই শেপটার মধ্যে দেখাচ্ছি, দেখেন পেন টুল নিলাম আমি, এখানে যদি এগুলো রাউন্ডেড আছে আমি রাউন্ডেড ছাড়াই করতেছি, পেন টুল দিয়ে শেপটা করতেছি। আসলে পেন টুল দিয়ে শেপ করা হয় না, জাস্ট যেহেতু আপনি মূলত উপর নিচের দেখার বিষয়টা, শেপ মোডে। ভাই শেপ নিয়েও করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, আমি জাস্ট অতটা মিলাচ্ছি না। একটু থামেন। আচ্ছা, পেন টুল দিয়ে করতেছি, শেপ তৈরি করতে এগুলা করতে সময় লাগবে। দিয়ে দিলাম। তাহলে এখানে একটা শেপ নিলাম, এই শেপটা নেওয়ার পর এটা কপি করতেছি, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম, এটাকে আমি একটু ছোট করে নিই, এটাকে একটু আমি ছোট করে নিচ্ছি, একটা ইমেজ নিয়ে আসি, নিচের দিকে দিচ্ছি। এটা কি নিচের শেপটা আপনাকে সরাসরি কাটতে হবে, সরাসরি এই কাটার বিষয়টা কি ফটোশপের ক্ষেত্রে সরাসরি কাটা যাবে? ফটোশপের ক্ষেত্রে সরাসরি কাটাটা যাবে না।
একটা কাজ করুন, আমি স্ক্রিন শেয়ার অফ করে পার্সোনালি প্র্যাকটিস করে এখনই দেখাচ্ছি, যেটা আমার সময় আছে আমি পার্সোনালি প্র্যাকটিস করে এখনই দেখাচ্ছি। আর ইলাস্ট্রেটর যে টুলগুলো দেখাইলাম আপনারা সেগুলো প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে প্রশ্ন থাকলে বলেন, আমি এটা এখনই করে দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া।